কারণ হলো আমরা সাধারণ মানুষ, আমরা গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি, মিথ্যে বলা স্বাভাবিক, নানান রকমের নাফরমানি করা স্বাভাবিক, কিন্তু নবীদের জন্য নাফরমানি করা মোটেই স্বাভাবিক নয়। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, মাসুম করেছেন, বেগুনাহ করেছেন। নবীদের কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ, তাদের কোনো গুনাহ নাই। তারা মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন। তারা হচ্ছেন অসাধারণ মানুষ। এবং তাদের আমি এই দৃষ্টান্ত আপনাদের সামনে এর আগে দিয়েছি, মানুষে মানুষে বেশ কম কি, নবীরাও মানুষ, আমরাও মানুষ, বেশ কম কি, সেই বেশ কম বুঝাবার জন্য বলেছি, রাস্তা তৈরি হয় পাথর দিয়ে, বিরাট বিরাট পাথর। এক একটা পাথরের দাম 5 মণ ওজন, একটা পাথরের দাম 50 টাকা 100 টাকা হইতে পারে বড় জোর, অথবা কেউ কিনবেই না, পাথরের তার অভাব নেই। কিন্তু এই পাথর স্বর্ণকারের দোকানে যেয়ে দেখেন, ছোট্ট ছোট্ট ইয়াকুত, জবরজাত, লুলু, মারজান, আকিক, এই সমস্ত সুন্দর সুন্দর দামি দামি পাথর জুয়েলারির দোকানে আছে, যার এক একটা তোলা 50,000 টাকা, 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তাহলে স্বর্ণকারের দোকানের পাথর আর রাস্তার পাথর, দুই পাথর কি এক? এজন্য কবি বলেছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়া হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ বটে, কিন্তু সাধারণ মানুষের মতো নন। যেমন ইয়াকুত আর জবরদস্ত পাথর বটে, কিন্তু রাস্তা বানাবার পাথরের মতো পাথর নয়। কথা বুঝে আসছে? সুতরাং নবীরা সবাই মানুষ, মানুষকেই চিরকাল নবী বানানো হয়েছে। কে বলছেন এ কথা? আল্লাহ পাক।